ওকে, তো আমরা প্রথমে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপরে বেশ কিছু অঙ্ক করব, যেগুলো ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। তো ওগুলো সলভ করার পর 9-10টা মতো অঙ্ক করব। তারপরে আমরা একটা কনসেপ্ট নেব এইচসিএফ এলসিএম এর ওপরে, এবং সেই রিলেটেড কিছু অঙ্ক করব, মোটামুটি ওই 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। ওকে, চলো আমি অঙ্ক দিচ্ছি। অঙ্কটা তোমরা কালকে করেছিলে, একটু দেখো এখন মনে আছে কিনা। ওকে, সাপোজ 2x সমান 3y সমান যদি 4z হয়, তাহলে x is to y is to z এর ভ্যালু কত হবে? সলভ করো, বলো কি হবে আনসার। আচ্ছা, বাকিরা 6 is to 4 is to 3, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। কি করে পেলাম? একদম। তো আমি জাস্ট বোঝানোর জন্য আরেকবার লিখে দিচ্ছি। ধরো এক্স ওয়াই জেড আমাকে বলেছে বের করতে, তাহলে যখন এক্সটা বের করব তখন এর যে সহগ আছে সেটাকে ধরবো না, ধরবো কাকে? বাকি দুটো সহগ। তাহলে এর সহগ 3, এর সহগ 4, দুটোকে গুণ করে দাও। 3 4 গুণ করলে হচ্ছে 12, এক্স এর নিচে 12 লিখে দিলাম। যখন আমি ওয়াই এর কাউন্ট করব তখন কিন্তু ওয়াই এর সহগটাকে ধরবো না, কাকে ধরবো? এক্স এর সাথে যে আছে 2, আর ওয়াই সরি জেড এর সাথে যে আছে 4, তাহলে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে জেড এরটা যখন বের করব তাহলে 4 কে ধরবো না, ধরবো কাকে? ওয়াই এর সাথে যে আছে আর এক্স এর সাথে যে আছে, মানে 3 ইন্টু 2 মানে 6। এবারে এটাকে আমরা আরো লঘিষ্ঠ আকারে আনতে পারি, ছোট আকারে আনতে পারি। কি হবে? 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 4 8, আর 2 3 6। তাহলে আমাদের আনসার কি হলো? 6 is to 4 is to 3। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই আশা করছি, আমরা এটা গতকাল করেছিলাম। নেক্সট অঙ্ক দিই, চলো নেক্সট এটা করো তো। বলেছে ইফ 20% অফ পি প্লাস কিউ সমান 50% অফ পি মাইনাস কিউ, ওকে, তাহলে পি ইজ টু কিউ, সরি এটা কিউটা একটু ছোট হাতের হবে, এর ভ্যালুটা কত হবে? ওকে, আমি কোয়েশ্চেনটা পুরোটা দেখাচ্ছি, চলো সলভ কর, কি হবে? আচ্ছা 7:3, আর বাকিরা কি হবে? আচ্ছা 7:3, একদম ঠিক, আনসার হচ্ছে 7:3। এবারে আমরা এটাকে কিভাবে সলভ করব? প্রথমে যতটা সম্ভব এলিমিনেট করা যায় আমরা করে দিই। দেখো দু সাইডে হচ্ছে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ ধরবো না। 20 এখানেই আমি মুখে মুখে করে দিচ্ছি, 0 0 কেটে দিলাম। তাহলে এখানে কে পড়ে রইলো? 2 ইন্টু পি প্লাস কিউ। অফ মানে কি? অফ মানে হচ্ছে এর, তাই তো? পি প্লাস কিউ এর 20%, তাহলে পি প্লাস কিউ ইন্টু 20%। তো তাহলে আমি ক্যান্সেল করলাম কাকে কাকে? পার্সেন্টেজকে ক্যান্সেল করলাম, আর একটা করে শূন্যকে ক্যান্সেল করলাম, কারণ ওটা তো আলটিমেটলি কাটাকুটি চলে যাবে যেহেতু সমান হিসেবে আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে এপাশে? 2 ইন্টু পি প্লাস কিউ মানে 2p প্লাস 2q, এটা সমান কি দাঁড়াচ্ছে? 5p মাইনাস 5q। ব্যাস, তাহলে পিটা বড় সংখ্যাটা যেদিকে আছে আমি যদি ওপাশে 2 কে নিয়ে চলে যাই কি হবে? 7p লিখতে পারি। আচ্ছা সরি 3p, এটা মাইনাস হবে, 3p হবে, তাই তো? 5p মাইনাস 2p মানে 3p হলো। আচ্ছা এটা মাইনাস আছে, এটাকে তুমি এদিকে নিয়ে আসো, এখানেই ধরো আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা তোমাদের সুবিধার জন্য তাহলে যোগ করলে হচ্ছে 7q, 7q সমান 3p। আমার কাছে কি জানতে চেয়েছে? p বাই কিউ এর মান। তাহলে p বাই কিউ এর মান কত হবে? তাহলে p নিচে কিউ আনবো, কত হচ্ছে? 7/3। রেশিও হিসেবে চেয়েছে p is to q সমান 7:3। কারো বুঝতে অসুবিধে? আমরা কি করলাম? পার্সেন্টেজ যেহেতু দুটো সাইডে আছে ক্যান্সেল করলাম, 0 0 ক্যান্সেল করলাম, কি পেলাম? 2 ইন্টু পি প্লাস কিউ, 5 ইন্টু পি মাইনাস কিউ, তাই তো হাকিম? তাহলে তোমার কাছে জানতে চেয়েছে পি ইস টু কিউ এর ভ্যালু কত। তাহলে এই পাশে কি রইলো? 2 ইন্টু পি প্লাস 2 ইন্টু কিউ, ওকে, সমান 5p মাইনাস 5q, ওটাই লিখেছি। এই অবধি ক্লিয়ার?
আচ্ছা, তারপরে কি করছি না, পি যেদিকে আছে একই দিকে পিটাকে নিয়ে যাচ্ছি, তাহলে এই 2p-টাকে যদি আমি এদিকে নিয়ে যাই সে কি হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে 5p মাইনাস 2p মানে কি 3p, এরপাশে কি 2q প্লাস 5q মানে কি 7q। কি জানতে চেয়েছে, পি আর কিউ এর অনুপাত, তাহলে পি কে ওপরে রাখবো, নিচেকে রাখবো কিউ, তাহলে কিউটা নিচে চলে গেল, আর এই 3টা কি হবে, তাহলে এর নিচে চলে আসবে, তাহলে পি বাই কিউ সমান কি 7/3 না? ঠিক আছে এবার, ওকে। নেক্সট নেক্সট একটা অঙ্ক করো। যদি এক্স স্কোয়ার প্লাস 4y² এর ভ্যালু, ধরো তোমাকে দিয়েছে 4xy, ওকে, এবারে বলেছে x:y এর মান কত, সলভ করো কি হবে। x² প্লাস 4xy সমান x:y, তাহলে সরি 4xy সমান x, তাহলে x:y কত হবে, সলভ করে বলো আমাকে কি হবে। 2:1, একদম ঠিক। আমরা কি করে সলভ করলাম দেখো, এইটাকে কাজে লাগাবো কেমন, তাহলে x² অর দিয়ে লিখছি x² মাইনাস, তাহলে এই 4xy কে আমি নিয়ে এলাম, মাইনাস 4xy প্লাস 4y², এটা সমান কত 0, তাই তো, যেহেতু 4xy মাইনাসটাই মানে মাইনাস করলাম এই পাশে নিয়ে এসে, তাহলে ডান সাইডটা আমার 0 হয়ে গেল। আচ্ছা, এটা কোন ফর্মুলায় পড়বে, a² প্লাস 2ab প্লাস b², তো তাহলে a মানে হচ্ছে এটা, প্লাস এই মাইনাস আছে তো, তাহলে মাইনাস, হ্যাঁ, তাহলে a হলো এটা, b কি হবে 2y, তাহলে এর হোল স্কোয়ার করে দাও, ব্যাস। তাহলে এখানে কি স্কোয়ার টার্মটা 0 মানে সেপারেটলি তারা 0, আমি কি লিখতে পারি x সমান 2y, মানে আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a² মাইনাস 2ab প্লাস b², এইটা সমান কি a মাইনাস b এর হোল স্কোয়ার, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখানে a মানে কে আছে, x আছে, আর এখানে দেখো 2 × ab, তাহলে 2x হয়ে গেল, পড়ে রইলো কে 2 × y হতে হবে, তাই তো, তাহলে 2y, আর এখানে কে 4y², তাহলে 2y এর হোল স্কোয়ার করলে তবেই তো আমি 4y² পাবো, তাহলে b কে, b মানে হচ্ছে 2y, তাহলে x সমান পেলাম 2y। আমার কাছে জানতে চেয়েছে x/y মানে x অনুপাত y, তাহলে y-টাকে নিচে নিয়ে চলে গেলাম, এখানে কি পেলাম 2/1, তাই তো, y-টাকে নিচে নিয়ে চলে গেলাম, পেলাম 2/1, তাহলে x:y কত 2:1 হবে আমার আনসার। কারো অসুবিধে বলো, কারো অসুবিধে না, বোঝা গেছে, ক্লিয়ার সবাই, ওকে। চলো নেক্সট, হ্যাঁ নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, একটু কথার অঙ্ক আছে, হ্যাঁ, বলছে একটা টাকা আছে 832 টাকা, আমি আগে অঙ্কটা বুঝিয়ে দিই, তারপরে অঙ্কর যে ভাষাটা আছে বলছি। তো 832 টাকাকে দুজনের মধ্যে ভাগ করা হচ্ছে, এ আর বি এর মধ্যে ভাগ করা হচ্ছে, কোন রেশিওতে ভাগ করা হচ্ছে না 1/3 অনুপাত 1/5, ঠিক আছে, 1/3 অনুপাত 1/5 এই রেশিওতে ভাগ করা হচ্ছে। এবারে বলছে তাহলে কে কত টাকা করে পাচ্ছে, ঠিক আছে, তাদের যে শেয়ার, সেই শেয়ারটা কত, কে কত টাকা করে পাচ্ছে। ভাষাটা আমি বলে দিচ্ছি কি লেখা আছে, যে অন ডিভাইডিং আ সাম অফ ₹832 between A and B in the ratio 1/3:1/5, their shares are, তাদের শেয়ারটা কত কত, সলভ করো। আচ্ছা, আর হ্যাঁ ঠিক বলেছ, তাহলে তোমরা বললে একজন পাবে 520, আরেকজন পাবে 312, হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা দেখি কিভাবে সলভ করলাম, না আমাকে টোটাল টাকা দিয়েছে 832 টাকা, আর বলেছে যে যে রেশিওতে এদের টাকাটা ভাগ হবে সেটা হচ্ছে এইটা, তাহলে এটা ভগ্নাংশে আছে, এটাকে আমি চেষ্টা করব সিম্পলিফাই করার, ওকে। যদি একটু ঘাটা টাইপের থাকতো না, আমি কি করতাম না 3 আর 5 এদের এলসিএম বের করতাম, দিয়ে গুণ করতাম, অত কিছু করব না। আমি তোমাদের বোঝানোর জন্য একটা জিনিস লিখছি, বোঝানোর জন্য জাস্ট, 1/3 আছে তো,
যখন এই যে রেশিওটা, এটাকে আমি গুণ আকারে লিখবো, তখন কি হবে, এই 5টা উপরে উঠে যাবে না, তাই তো? যদি ধরো 2:3 থাকে, 2:3 কে আমি কি লিখতে পারি, 2/3 লিখতে পারি তো। তাহলে এই যে 1/3 অনুপাত 1/5, এটাকে আমি কি লিখতে পারি না, 1/3 ডিভাইডেড বাই 1/5। তাহলে এই যে 5টা যেটা আছে, এটা কি হবে, উপরে উঠে যাবে না এই 5টা। তাহলে ওপরে রইল 5, নিচে রইল 3, তাহলে কত আসছে, 5/3, তাই তো? আমি আবার এটাকে ক্লিয়ার করছি, দেখো। খেয়াল করবে, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, আলটিমেটলি 5/3 লিখতে পারি। এটা কারো কোনো অসুবিধা আছে লেখার ক্ষেত্রে, কারো বুঝতে সমস্যা? ওকে, এবারে আমি রেশিওটা পেয়ে গেলাম না, 5:3 অনুপাতে আছে। এটা যদি কেউ ভাগ আকারে লিখতে নাও চাও, 5:3 অনুপাতেই লিখলে ওকে। আচ্ছা, 832 টাকা, তাহলে এ কত পাবে, এ পাবে 832 টাকা। এর এ মানে কি, রেশিওতে 5 আছে, 5 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই 5 প্লাস 3, যেহেতু দুজনের মিলে তো করতে হবে, আনুপাতিক ভাগ হারে করতে হবে। তাহলে এর সাপেক্ষে আনুপাতিক ভাগ হার কত, 5/8। তো 8 কোথা থেকে পেলাম না, 5 প্লাস 3, তাই তো? কাটাকুটি করো, কত হয়, 104, তার মানে 520। তাহলে এ যদি 520 হয়, বিটা তুমি ওইভাবে ক্যালকুলেট করেও বার করতে পারো, বা সিম্পলি মাইনাস করে দাও। বি সমান 832 মাইনাস 520, কত দাঁড়াচ্ছে, 312 দাঁড়াচ্ছে। কারো বুঝতে অসুবিধা কিনা আমাকে বলো, কারো বুঝতে অসুবিধে? আনুপাতিক ভাগ হার মানে কি, ধরো 5:3 রেশিও আছে, তো আমি এই কালারটা নিচ্ছি। 5:3 যদি রেশিও থাকে, তাহলে এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 5/5 প্লাস 3, মানে হ্যাঁ 5/8, এই হচ্ছে এর আনুপাতিক ভাগ হার। একই রকম ভাবে বি এর আনুপাতিক ভাগ হার কত হবে, 3/5 প্লাস 3, মানে 3/8। আমি এখানে বি এর ক্যালকুলেশন করলাম না কেন, যেহেতু এ আর বি দুজন লোকই আছে, তাহলে এ যদি 520 টাকা পায়, মোট ভ্যালু দেওয়া আছে, আমি সিম্পলি মাইনাস করে আনসারটা বের করে দিলাম। ক্লিয়ার, সোজা জিনিস। ওকে, চলো নেক্সট। নেক্সট অঙ্ক বলছে আরো একটা সোজা, বলছে যদি 20% অফ এ সমান 30% অফ বি সমান 1/6 অফ সি হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর ভ্যালু কত, বলো কি হবে। 20% অফ এ সমান 30% অফ বি সমান 1/6 সি, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর ভ্যালু কত হবে। এটা আমি পার্সেন্টেজটাকে এলিমিনেট করতাম যদি সি এর এখানে পার্সেন্টেজ থাকতো। এখানে তুমি দেখো পার্সেন্টেজটাকে নিয়ে ক্যালকুলেট করে নাও, সোজা আসবে, ইজিলি হয়ে যাবে 30 সেকেন্ডে। করো, ট্রাই করো, কত আসছে বলবে। হ্যাঁ, না 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 না, ওটা করতে চাই না, ওটা করলে চাপ লাগবে, চাপ হবে। এমনি ডিরেক্ট করে দাও, কি করবে বলো তো, ওটা করলেও হবে। হ্যাঁ, 15:10:18 ওরম করলেও হবে, কিন্তু ওটা একটু লেন্দি হয়ে যাবে। দেখো 20/100 মানে কত, হ্যাঁ যদি ওটা করলেও হবে। দেখো 30% অফ 1/6 আছে, এরম ভাবে করতে পারো, 30% ইন্টু 1/6। ওকে, আবার বি এর জায়গায় কি লিখতে পারো, 20% ইন্টু 1/6। আর সি এর জায়গায় লিখতে পারো 20% ইন্টু 30%। আমি যেটা বলছি সেটাও মুখে মুখে হবে, যেমন দেখো 20% মানে কি 1/5, তো 20/5 100, a/5। ওকে, আচ্ছা 30% অফ বি মানে কত, 3b/10 হলো। আচ্ছা, সি মানে কত, c/6। তোমার আনসার তুমি দেখতে পাচ্ছ, বোঝাই।
ধরো এটা যদি আমরা কে ধরতাম, আমরা কি করতাম, যেটা থাকতো সেটাই আনসার পেতাম না? নিচে যেটা থাকতো পেতাম কি না? যদি কে ধরতাম পেতাম তো, তাহলে আমি কে ধরবো না? কেমন? আমি কি করলাম, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম কেটা। তাহলে কি পাবো, এইচ টু বি ইজ টু সি, 5 বসিয়ে দিলাম। আচ্ছা বি মানে কত, বি মানে কি হবে, 3টা নিচে নেমে যাবে, 10/3 হয়ে যাবে না? হ্যাঁ, সিটা কি হয়ে যাবে, যেটা নিচে আছে 6, ব্যাস 3 দিয়ে গুণ করে দাও, 15, 10, 18, 18, 3 6 18 হয়। হ্যাঁ, তাহলে তুমি যেটা আগে করছিলে ওটা করলেও হবে, যে এইটাকে রেখে দিয়ে এই দুটোকে গুণ করে দিলে, দেন এটাকে রেখে দিয়ে এই দুটোকে গুণ করে দিলে, ওটাও হবে। এটাও তুমি মুখে মুখে করতে পারবে। মানে আমরা অঙ্ক টু অঙ্ক যখন ভ্যারি করব তখন দেখতে পাবো যে বিভিন্ন আরো শর্টকাট মেথডও পাবো, তাহলে সেটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে 20 5 100 মানে a/5, তাই তো? কি করলাম, 20/100 তো, 20 5 100 মানে কি a/5। আচ্ছা নেক্সট 30/100 মানে কত, তুমি 0 0 কেটে দাও, 3/10, তাই তো, 3/10 ইন্টু বি, c/6 হয়ে গেল। নিচের ভ্যালুগুলোকে নিয়ে নাও, এই 3টাকে তুমি নিচে নিয়ে চলে আসো, 10/3 হয়ে যাচ্ছে, ব্যাস পুট করে দাও। তাহলে কি হবে, ভগ্নাংশ তো তুমি আনসার পাবে না, অপশন পাবে না। তাহলে কি করছো, 3টাকে দিয়ে এটা গুণ করে দাও, 3 5 15, 10 যেরকম আছে থাক, 3 6 18, এই হয়ে গেল তোমার আনসার। ক্লিয়ার? ওকে, কারো অসুবিধে? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দিচ্ছি। যদি a প্লাস বি অনুপাত a মাইনাস বি সমান 1:5, ওকে ওকে, দাঁড়াও এই অনুপাতটা ভালো পড়ছে না, পড়েছে এবার। আচ্ছা তোমাকে কি বলেছে, কি বের করতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুপাত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সলভ করো কি হবে, a অনুপাত বি আর সরি a প্লাস বি আর a মাইনাস বি এর অনুপাত তোমার দেওয়া আছে। 5:13, একদম ঠিক, 5:13। বাকিরা করো। 5:13 কি করে পেলাম দেখি। আমার কাছে দেওয়া আছে a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে পূজা আমরা কি করব এখন, আচ্ছা আনুপাতিক ভাগাহার করে a b এর ভ্যালু বের করেছো, হ্যাঁ সেটাও করা যাবে। আমরা মানে যোগভাগ প্রক্রিয়াও লাগাতে পারি না? হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশনও হবে, যোগভাগও হবে, যে যেটাই খুশি করতে পারো। কেউ যদি ক্রস মাল্টিপ্লিকেশন করতে চাও সেটাও করতে পারো, এ বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে কি হবে, আগে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যেটা আমাদের পরিচিত না, 5a প্লাস 5b সমান a মাইনাস বি, কোনাকুনি গুণ করলাম, তাহলে কত আসছে, 4a সমান 6b। তাহলে a বাই b সমান কত, 2 দিয়ে কাটবে তো, -3/2 হবে, কারণ এটা তো মাইনাস হবে, 5bটা যখন এই সাইডে যাচ্ছে, তাহলে -3/2 এলো a বাই b এর ভ্যালু, তাই তো? a বাই b এর ভ্যালু অবধি কারো কোনো সমস্যা আছে? যোগভাগ তুমি না নিতেও পারো, এই অবধি কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, কারো অসুবিধা আছে? দেখো কারো সমস্যা থাকলে বলবে। আচ্ছা বলবো, হ্যাঁ দেখো a প্লাস বি আর a মাইনাস বি এর অনুপাত হচ্ছে 1/5 আছে, আমরা কি করলাম, কোনাকুনি গুণ করলাম, তাহলে a প্লাস বি এর সাথে 5কে গুণ করলাম, a মাইনাস বি এর সাথে 1কে গুণ করলাম, তাই তো? তাহলে কি হচ্ছে, 5a প্লাস 5b হলো। আচ্ছা 1 এর সাথে গুণ করা মানে কি, যা আছে সেমই থাকবে, তাহলে a মাইনাস বি হলো, ওকে। আচ্ছা এই এটাকে আমি এইদিকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে কি হচ্ছে, 5a মাইনাস a মানে 4a হচ্ছে, তাই তো? 5a মাইনাস এ, 5 থেকে একবার দিলে 4 হয়,
ওকে, তাহলে 4a হলো। আচ্ছা, এবার সে কি মাইনাস বি ছিল, আর এই 5b-টাকে ওপাশে নিয়ে যাওয়া, ডান দিকে নিয়ে যাওয়া মানে মাইনাস হলো, তাহলে -5 -1 মানে কত, -6 হলো, -6b পেলাম। ওকে, আমাকে কি বের করতে হবে আগে, a বাই b এর ভ্যালু, তাহলে a বাই b মানে কি -6 বাই -4, 2 দিয়ে কেটে দাও, তাহলে কত আসছে, মাইনাসটা থাকলো, 2 3 6, 2 2 4, তাহলে a বাই b হচ্ছে -3/2 পেলাম। আচ্ছা, এইটাকে কাজে লাগিয়ে এবার কি করব দেখো, আমার কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার সাথে কার অনুপাত, না a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুপাত, তাই তো? ডিরেক্ট নিয়ে নাও ভ্যালু, কি বলেছি এরকম ধরনের ক্ষেত্রে এর ভ্যালু আমরা নিয়ে নেব ডিরেক্ট, তাই তো? এখন স্কোয়ার হচ্ছে, তুমি যার ক্ষেত্রেই মাইনাস নাও, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে মাইনাসটাকে আমরা ইগনোর করতেই পারি, আদারওয়াইজ তুমি যদি স্কোয়ার না থাকতো। হ্যাঁ বলো, কেন আসবে না, কেন আসবে না, কেন? এটা দেখো 5a আছে, এবার সে প্লাস আছে, তাহলে 5a মাইনাস 4a, এখানে কি ছিল 5a মাইনাস এ, তাহলে এখানে একটা প্লাস ভ্যালু পাচ্ছি না, কিন্তু এদিকে কি ছিল মাইনাস বি, এপাশে 5, এই 5b-টা যখন ওদিকে যাচ্ছে তাহলে কি হবে, -5b না, তাহলে -b আর -5b কি হয়, -6b হবে তো, তাহলে বাম দিকটা পাচ্ছি আমি প্লাস, ডান দিকটা পাচ্ছি মাইনাস, না তাহলে মাইনাস তো আসবে, কেমন? হ্যাঁ, কি পাচ্ছি, এর জায়গায় পুট করছি 3, 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস বি মানে কত 2 মানে 4, 2 স্কোয়ার মানে 4, অনুপাত কত আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে কত 3 একই 9, বি স্কোয়ার মানে কত 4, তাহলে কত পেলাম 9 - 4 মানে 5, 9 + 4 মানে 13। এটা হচ্ছে একদম, যদি আমার কিছু মাথায় নাও থাকে আমি সলভ করতে পারবো। তাহলে আমি কি করলাম, না ওই কোনাকুনি গুণ করে এ বি এর ভ্যালুটা বের করে নিলাম রেশিও দিয়ে, এ এর ভ্যালু পেলাম, বি এর ভ্যালু পেলাম এবং সেটা পুট করে দিলাম, ঠিক আছে? কারো কারো অসুবিধা কোনো? চল নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ওকে, বলছে ইফ পি সমান, যদি পি সমান 50% অফ কিউ অ্যান্ড কিউ সমান 50% অফ আর, কেমন? তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর এর ভ্যালু কত? এইটা 1:2:4। আচ্ছা, আর এটা করতে না 5 সেকেন্ডের বেশি লাগবে না। দেখি আগে কে কি করছে, পূজা একটা বলল। আচ্ছা, আগে করো সলভ, দেখি বাকিরা কি বলছে। আচ্ছা, আনসার কি বলছে, 1:2:4, তাই তো? আচ্ছা, আচ্ছা ও বলছে পি বাই কিউ সমান হাফ, আচ্ছা কিউ বাই আর সমান হাফ। আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, দেখো খেয়াল করো, আমি ধরে নিলাম আর মানে 100, হ্যাঁ একদম বোঝানোর জন্য যদি আমি বলি, ধরো আর 100, তাহলে আর এর হাফকে কিউ 50, কিউ এর হাফকে পি 25 হলো, 25 একে 25, 25 দুগুণে 50, 25 চারে 100। ওকে, এটা বোঝালাম। এবার আরো একটা ভাবে বোঝানো যায়, কিভাবে, না পি বলেছে কিউ এর হাফ, আবার কিউ বলেছে আর এর হাফ, পি যদি কিউ এর হাফ হয় তাহলে পি যদি কিউ এর হাফ হয় তাহলে এখানে তুমি কি পাবে, আর পি হচ্ছে আর এর আলটিমেটলি 1/4, কিউ হচ্ছে আর এর আলটিমেটলি হাফ, আর আর যদি 1 হয়, আর 1 হলে তুমি কিউ পেলে আর এর হাফ, পি পেলে এর হাফ, তাহলে কি হচ্ছে নিচে আর আসছে 1:2:4 পেয়ে যাবে এখান থেকে, তাহলে তোমার ক্যালকুলেশন করারই দরকার নেই, ঠিক আছে? বোঝা গেছে?
কারো অসুবিধা আছে কি? বলো, কারো অসুবিধা? ওকে, চলো নেক্সট। এরকম আরেকটা অঙ্ক, এরকম গুলো পারবে, একটা অন্য টাইপের অঙ্ক দিই। বলছে দুটো নাম্বার, ঠিক আছে, দুটো নাম্বার হচ্ছে 3:5, দুটো নাম্বার 3:5 রেশিওতে আছে, দুটো নাম্বারকেই increased by 10. If each number is increased by 10, then the ratio becomes 5:7. Okay, তাহলে two numbers are in the ratio 3:5. If each of the number is increased by 10, then the ratio becomes 5:7. তাহলে নাম্বারগুলো কি কি, দুটো নাম্বার কি কি? আচ্ছা, এক্স ধরে, আচ্ছা হ্যাঁ এক্স ধরে করে নিতে পারো, এক্স ধরার দরকার নেই, হ্যাঁ রেশিও দিয়ে হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, এই তো, তাহলে রেশিওটা কাজে লাগছে। দেখো বলছিল আগে 3:5 ছিল, পরে 5:7 হয়েছে। আমরা দেখছি কি দুদিকে গ্যাপটা সেম আছে তো, 2:2 আছে তো, তাহলে আর কোনো ব্যালেন্সিং এর ব্যাপার নেই। এই নাম্বারটা কত বেড়েছে? 10 বেড়েছে, তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু 10, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 5। নাম্বারগুলো কত ছিল? 3 আর 5, নাম্বারগুলো ছিল 3 আর 5 রেশিওতে, তাহলে একটা নাম্বার কি হবে? 3 ইন্টু 5 মানে 15, আর একটা নাম্বার কি হবে? 5 ইন্টু 5 মানে 25, দুটো নাম্বার 15, একটা 25 হলো। কতক্ষণ লাগলো? আবার বলছি, কি দেওয়া আছে কোয়েশনে? দেওয়া আছে দুটো নাম্বার 3:5, দুটো নাম্বারকে তুমি 10 করে বাড়াচ্ছ এবং তার রেশিওটা কত দাঁড়াচ্ছে? 5:7, তাই তো? তাহলে নাম্বারগুলো কি কি তোমাকে জানতে চেয়েছে। আমরা দেখছি কি নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা কি হচ্ছে, সে আমরা এইজ প্রবলেম করছিলাম বয়সের সংক্রান্ত অঙ্কগুলো। তাহলে এখানে দেখো 3 থেকে 5 মানে 2, 5 থেকে 7 মানে 2, তাহলে এই যে গ্যাপটা দুটো ক্ষেত্রেই সেম আছে, তাহলে এটাকে সমান করার কোনো বিষয় নেই, সেমই আছে। তাহলে এই 2 মানে কত? এই 2 ইউনিট মানে হচ্ছে এই যে 10 নাম্বার, কারণ এখানে তো বলাই ছিল যে নাম্বারগুলো 10 করে ইনক্রিজ করেছে। তাহলে 2 ইকুইভ্যালেন্ট যদি 10 হয়, 1 ইকুইভ্যালেন্ট কত হবে? 5, 1 ইউনিট মানে 5। তাহলে আমার প্রাইমারিলি নাম্বারগুলো কত ছিল? ইনক্রিজ করার আগে নাম্বারগুলো কত ছিল? 3 আর 5, ওটাই তো আসল নাম্বার, তাই না? রেশিওটা ছিল 3:5, তাহলে গুণ করে দাও, 5 3 15, 5 5 25, একটা 15 একটা 25, বোঝা গেছে? ওকে, কারো অসুবিধে? ওকে চলো, হ্যাঁ কালকে ক্লাস করনি না এর আগের দিনে? দেখো দেখো যদি সেম ডিফারেন্স না থাকে তখন আমরা দেখব এই 3 5-এর মধ্যে ডিফারেন্স ধরো 2 আছে, ঠিক আছে, 3 আর 5, 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স 2 আছে, 5 আর ধরো এখানে 5 আর 11 আছে, কেমন? 5 আর 11 ফর এক্সাম্পল বলছি, তাহলে এদের মধ্যে ডিফারেন্স আছে 6। আমি কি করব? এদের ডিফারেন্সটা দিয়ে এখানে গুণ করব, আর এদের যে ডিফারেন্সটা সেটাকে দিয়ে এখানে গুণ করব। ততক্ষণ এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ ওই ডিফারেন্সটা সেম আসছে, কেমন? প্রথম দুটো টার্মের ডিফারেন্স যেটা হবে, ওকে, সামথিং কিছু একটা হলো, আর ধরো সেকেন্ড দুটো টার্মের ডিফারেন্স, তাহলে এই ডিফারেন্স গুণ হবে এখানে, এই ডিফারেন্স গুণ হবে এখানে, ওকে, ততক্ষণ অবধি গুণ করব যতক্ষণ না এই যে করেসপন্ডিং ডিফারেন্সটা সমান হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেনের জন্য তোমাদের একটু অপশন দেবো, সুবিধা হবে। বলছে দুটো হোল নাম্বারের সাম, দুটো হোল নাম্বারের সাম বলেছে 64। আচ্ছা হোল নাম্বার কি বলো? জিরো কে ইনক্লুড করব? এই হোল নাম্বারে জিরো থাকবে না, ন্যাচারাল নাম্বারে জিরো থাকে না। হ্যাঁ, হোল নাম্বার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার আর জিরো,
প্লাস জিরোটা এমনি লিখছি, ন্যাচারাল নাম্বার আমি সেট দিয়ে লিখবো না, ন্যাচারাল নাম্বার আর জিরো। ন্যাচারাল মানে কি 1 2 3 4 করে ইনফিনিটি অবধি, তাই তো? আর যখন আমি এটার সাথে জিরোকে ইনক্লুড করে দিচ্ছি সেগুলো হয়ে যাচ্ছে হোল নাম্বার, মানে পজিটিভ গোটা গোটা সংখ্যা ইনক্লুডিং জিরো। কি নাম্বার? প্রাইম। প্রাইম মানে মৌলিক সংখ্যা। 5, 5 একটা প্রাইম নাম্বার যার উৎপাদক কেবলমাত্র এক এবং সে নিজে, তাই না? যদি আমরা 25 বলতাম সেখানে 1 25 ছাড়াও 5 পেতাম, তখন 25টা কি প্রাইম নাম্বার হতো না। প্রাইম হতো কোনগুলো? না যেখানে, হ্যাঁ, প্রাইম হতো সেগুলো যার উৎপাদক শুধুমাত্র এক এবং সে নিজে। ওকে, চলো। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা বলছিলাম, দেখো দুটো হোল নাম্বারের সাম বলেছে 64, তাহলে তাদের রেশিও এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে না? প্রথম অপশন দিয়েছে 5:3, সেকেন্ড অপশন দিয়েছে 7:1, থার্ড অপশন দিয়েছে 3:4, ফোর্থ অপশন দিয়েছে 9:7। তাহলে আনসার সি, 3:4। এবারে বলো তো কেন, বলো কেন? হ্যাঁ মানে, হ্যাঁ, এই 3 আর 4 এদের, হ্যাঁ হ্যাঁ, দেখো 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 দিয়ে কি আমরা 64কে ভাগ করতে পারি? পারি না। আমাকে প্রশ্ন কি করেছিল যে দুটো হোল নাম্বার এর সাম 64, এর দুটো হোল নাম্বারের যোগফল 64, তাহলে চারটে যে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে কোনটা ওই দুটো নাম্বারের রেশিও হতে পারে না? আমরা দেখলাম যে এইটা হতে পারে না, কেন না? এটা যোগ করলে 7 পাচ্ছি, 64 কখনোই 7 দ্বারা বিভাজ্য নয়, কারণ হোল নাম্বার সেগুলো যাতে যার ভ্যালুটা গোটা গোটা আসে, ঠিক আছে, কোনো ভগ্নাংশ না, গোটা গোটা। এবারে কেন আমরা ডিভিজিবল কনসেপ্টটা আনছি, ঠিক আছে? ধরো আমি বোঝানোর জন্য, এক্স ধরবে না, আমি বোঝানোর জন্য বলছি। একটা নাম্বার ধরলাম 3x আর একটা 4x, তাই তো? তাহলে আমি আলটিমেটলি যদি আনুপাতিক ভাগাহার করতাম আমাকে গোটা গোটা সংখ্যা কোনো একটা ভ্যালু পেতাম, যেটাই পেতাম সেটা একটা গোটা সংখ্যা হতো, তাই না? তাহলে ধরো 3x ডিভাইডেড বাই কত হবে? এদের সাম হবে 3x প্লাস 4x মানে 7x। তুমি যতই কাটাকুটি করো এটা কি কখনোই একটা গোটা সংখ্যা দেবে? না, দেবে না, তাহলে ফ্র্যাকশনে আসবে, ভগ্নাংশতে আসবে। তাহলে কি হলো? আমরা দেখতে পেলাম যে যেহেতু রেশিওটার সাম এমন আসছে যেটা কিনা 64কে ভাগ করতে পারছে না, তাহলে ওটাই আমার আনসার হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো এই রেশিওর লাস্ট একটা, হ্যাঁ বলো। মাইনাস করা হয়, তোমাকে বলেই দিয়েছে, তোমাকে বলেই দিয়েছে হোল নাম্বার, হোল নাম্বার বলে দিয়েছে না। হোল নাম্বার কোনগুলো? না ন্যাচারাল নাম্বার প্লাস জিরো। তাহলে ন্যাচারাল নাম্বার কখনোই মাইনাস হয় না, যখন ওটা ইন্টিজার হয়ে যাবে তখন তুমি মাইনাস বলতে পারো। কিন্তু ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেগুলো আমরা নেচারে পাই, নেচারে কাউন্ট করতে পারি 1 2 3 4, আমরা তো কখনো মাইনাসটাকে কাউন্ট করতে পারি না সেরকম ভাবে ন্যাচারালি, তাই না? ওটা ইন্টিজারে, ওই জন্যই টার্মটা খুব ইম্পর্টেন্ট, হোল নাম্বার। ঠিক আছে, সেইভাবে তোমার আনসার দেওয়া থাকবে। ওকে, এবারে আমরা আসছি এলসিএম এইচসিএফ, লিস্ট কমন মাল্টিপ্লায়ার মানে লসাগু, আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগু। বিষয়টা কি? ওকে, আমরা ধরো ফর এক্সাম্পল নিয়ে নিচ্ছি 25, এখানে ধরো নিয়ে নিচ্ছি
35। ওকে, এর কি কি ফ্যাক্টর হতে পারে বলো তো? 1, 5, 25 ফ্যাক্টর। তাহলে এর ফুল ফর্মটা আমাকে জানতে হবে, লিস্ট কমন মাল্টিপ্লায়ার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, এর সাথে পেলাম ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক, ভাঙলে আমরা যেগুলো পাচ্ছি। হ্যাঁ, আর মাল্টিপ্লায়ার মানে হচ্ছে গুণিতক। মাল্টিপ্লায়ার মানে হচ্ছে গুণিতক। যেমন 2 এর গুণিতক কি হতে পারে? 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8। যেগুলো গুণ করে করে পাচ্ছি, দ্যাট ইজ মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ গুণিতক। ওকে, গুণনীয়ক ফ্যাক্টর মানে উৎপাদক বা গুণনীয়ক কোনটা না? যেগুলোকে আমরা ভাঙলে যেগুলো পাচ্ছি, ফ্যাক্টরাইজ বলি না, উৎপাদককে বিশ্লেষণ করা। তো আমরা দেখলাম গুণিতকটা যাচ্ছি, তার আগে গুণনীয়কটা বলে দিই, গসাগুর কনসেপ্টটা বলে দিই। না, 25কে আমরা ভাঙলে কি পাচ্ছি? 1 5 25 পাচ্ছি। ওকে, আচ্ছা, 35কে ভাঙলে কি কি উৎপাদক পেতে পারি? 1 5 7 35, তাই তো? তোমাকে কি চেয়েছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর চেয়েছে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো তোমার মধ্যে কমন আছে? কমন মানে সাধারণ থাকতে হবে, স্কুলের ড্রেস কমন হয় সবার। তাহলে এর মধ্যে কোনটা কোনটা ম্যাক্সিমাম কমন আছে? 1 আছে, 5 আছে। হ্যাঁ, তাহলে HCF কত হলো? 1 × 5, যেগুলো আছে সেগুলোকে গুণ করে দাও, আনসার 5। ওকে, এবার আমি তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞাসা করি। ধরো তোমাদেরকে বললো, একইভাবে যদি আমি তোমাদের বলি 25 আর 45, এদের দুজনের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি কি হতে পারে? কি হতে পারে আর কি? না, এদের দুজনের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে HCF অফ 25 আর 45, তাই তো? তোমরা বললে 5। কি করে পেলাম? না, আমি প্রথমে ভাঙছি, 25কে কি কি পাবো? 1 5 আর 25 হচ্ছে এর উৎপাদক পাবো। সেরকম 45কে কি কি পেতে পারি? 1 3 3 15 45 না? আচ্ছা, 5 9 15 আর 45, তাই তো? এই উৎপাদকগুলো আমরা পেতে পারি, রাইট? যেমন 1 45-এ 45, 3 15-এ 45, মানে যে যে সংখ্যাগুলো দ্বারা 45 ভাগ যাবে প্রপারলি, কোনো ভাগশেষ থাকবে না, শূন্য ভাগশেষ, কোনো ভাগশেষ থাকবে না, সেগুলোকে আমরা তার গুণনীয়ক বলছি। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 25 আর 45 কি কি পাচ্ছি? 1 পাচ্ছি আর 5 পাচ্ছি। তাহলে 1 × 5 করলে কত হয়? 5 হয় না? হয়ে গেল তোমার আনসার। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বুঝতে কারো কোথাও অসুবিধে? গসাগু বোঝা গেছে সবার? আচ্ছা, করে দেবো। ও আচ্ছা, নাম্বার সিস্টেমটা আমি একটু বলে দিই তাহলে। যেমন ধরো রিয়েল নাম্বারের মধ্যে সবকিছুই পড়বে, পয়েন্ট থেকে শুরু করে প্লাস মাইনাস রিপিটেশন সবকিছুই তোমার রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, তাই তো? শুধুমাত্র ওই ইমাজিনারিটা বাদ দিয়ে তোমরা যা পরিচিত নাম্বার পাচ্ছ সবই হচ্ছে রিয়েল নাম্বার, তাই তো? আচ্ছা, আমরা জানি এন মানে কি? ন্যাচারাল নাম্বার, যেগুলো আমরা কাউন্ট করতে পারি ন্যাচারালি, 1 2 ডট ডট করে এন অবধি, মানে ইনফিনিটি অবধি, তাই তো? আচ্ছা, এবারে আসছে ইন্টিজার। ইন্টিজার কি বলতে পারি? আচ্ছা, আগে আসে হোল নাম্বার। কেমন? হোল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার, তার সাথে জিরোকে নিয়ে নাও, দ্যাট ইজ হোল নাম্বার। কেমন? আচ্ছা, নেক্সট আসছি ইন্টিজার। তাহলে ইন্টিজারে কি হবে? এই যে হোল নাম্বার আছে, তো হোল নাম্বারের সাথে তুমি মাইনাস ভ্যালুগুলোকে নিয়ে নাও, মানে -1 -2, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, এই হচ্ছে তোমার ইন্টিজার। ওকে, জিরোটাও ইনক্লুড হয়ে আছে। আচ্ছা, আর কি আসছে? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে যার শুধুমাত্র দুটো উৎপাদক। দুটো উৎপাদক কি কি? এক আর সে নিজে, তাই তো? আচ্ছা, কম্পোজিট মোর দেন 2 ফ্যাক্টরস। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো বেশ
মূলত অমূলত বলিনি। হ্যাঁ, মূলত মানে কি, যেটাকে আমরা বলি রেশনাল নাম্বার, তাই তো? পি বাই কিউ ফরম্যাটে ভাঙতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি আর কিউ এরা হচ্ছে জিসিডিটা 1 হয়, মানে পরস্পর মৌলিক হয়। যেমন ধরো রেশনালে আমরা কি পড়তে পারি, 2-এর 5 যেমন একটা রেশনাল নাম্বার, ভগ্নাংশ, মূলত ভগ্নাংশ, সেরকম 2টাও কিন্তু একটা রেশনাল নাম্বার। কেন না, 2/1, 2 সমান 2/1 লিখতে পারি, রেশনাল নাম্বার। আচ্ছা, 3টাও একটা রেশনাল নাম্বার, 4টাও একটা রেশনাল নাম্বার। ওকে, এইভাবে লিখতে পারি। 0টাও একটা রেশনাল নাম্বার, হ্যাঁ কি না? একদম 0/1 করা যায়। আচ্ছা, ইরেশনাল নাম্বার কখন হবে না, যেগুলো কখনো খতম হচ্ছে না, নন টার্মিনেটিং, নন রিপিটেটিং, তাই তো? রিপিটও হবে না, খতমও হচ্ছে না। ফর এক্সাম্পল কি হবে, পাই এর ভ্যালু ইরেশনাল, এখানে লিখবো না। একদম, তাহলে ইরেশনাল মানে হচ্ছে যেগুলো নন টার্মিনেটিং আর নন রিপিটেটিং। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পাই হতে পারে, √2 হতে পারে। পাই এর ভ্যালু আমরা যেটা নিই 3.14, সেটা আমরা অ্যাপ্রক্সিমেশন করে নিই, ঠিক আছে? তো তারপরেও অনেক ভ্যালু আছে যেটা কখনো শেষ হয় না, এবং সার্টেন টার্ম যে রিপিট হবে, আমরা বলতে পারি না যে এখান থেকে এই অবধি আছে সেটাই বারবার রিপিট হচ্ছে, এরকম কিন্তু নয়। তুমি দেখবে কোনো এমন ইন্টারভেল পাবে না যেটা রিপিট হচ্ছে। তো এটা ইরেশনাল নাম্বার। √2 একটা ইরেশনাল নাম্বার, √3 একটা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল বলি, সেটাও ইরেশনাল নাম্বার। কেমন, এই হচ্ছে বিষয়। আর এই সব কিছু যা রিয়েল নাম্বারস রয়েছে, মানে রিয়েলে আর কি যার এক্সিস্টেন্স রয়েছে, সেগুলোকে মিলে তৈরি হয় রিয়েল নাম্বার সিস্টেম। ওকে, সিস্টেম বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করতে পারি, রিয়েল আর কমপ্লেক্স। কমপ্লেক্সে আমরা যাব না। কমপ্লেক্স মানে ধরো রুটের ভেতরে মাইনাস আছে, তো সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করে অত কিছুতে যাব না। বলো বলো। হ্যাঁ, তো ওইটাতে আমরা যাব না। তো আমরা বেসিক্যালি দেখি এখানে না রিয়েল নাম্বার সিস্টেম, এই যেগুলো আমরা দেখছি সেগুলোকে কন্টেইন করছি, যার এক্সিস্টেন্স রয়েছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, মাইনাসও হবে বলতে, রুটের ভেতরে মাইনাস নয়। হ্যাঁ হ্যাঁ, একই ব্যাপার, ওটা কখনো শেষ হচ্ছে না। কেমন? ওকে, জাস্ট তোমাকে দেখতে হবে এই দুটো জিনিস আছে কিনা, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিং। ওকে, তাহলে আমরা এলসিএম এইচসিএফ এ যাই। এইচসিএফটা আমাদের ক্লিয়ার হলো, এবারে আমরা যাই এলসিএম। ধরো আমি তোমাদের বললাম 5 আর 7, এলসিএম অফ 5 and 7। কেউ আমাকে বলো, আমি তারপরে এলাবোরেট করছি। 35। হ্যাঁ, আমরা দেখব লিস্ট কমন মাল্টিপ্লায়ার। লিস্ট মানে সব থেকে কম, সি ফর কমন, এম ফর মাল্টিপ্লায়ার মানে গুণিতক। আমি গুণ করতে করতে যাব, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35। আমি 35-এ যে থামিয়ে দিলাম, আমি আর লিখছি না, কারণ আমি জানি এখানে যে মিলে যাবে। ওকে, আচ্ছা, 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 5-এ 35, 7 6-এ 42, 7, আচ্ছা 35 লিখিনি আমি, এই যে 35। ওকে, হ্যাঁ, এরপর পরপর আমরা যাচ্ছি। আমরা কোথায় দেখলাম না মাল্টিপল তো এগুলো সব, তাহলে সব থেকে ছোট কোন জায়গায় এরা মিট হচ্ছে না, কমন আসছে এই জায়গাটায়। তারপরেও তারা মিল খাবে, তারপরেও তুমি যদি দেখো 70-এ গিয়ে তারা মিল খাবে, তাই না? 14 5-এ 70, 7 10-এ 70, তাহলে 70-এ গিয়েও তারা মিল খাবে। কিন্তু ওটা কিন্তু লিস্ট নয়, লিস্ট মানে সব থেকে কম যে জায়গায় গিয়ে তারা মিট হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপ্লায়ার। আমি আরো একটা এক্সাম্পল যদি দিই, ধরো ছোট ছোট দিই, ঠিক আছে? 6 দিলাম,
তাহলে তোমরা বের করো এলসিএম অফ 6 আর আচ্ছা 5 দিলাম, আগে পরে কোনো বিষয় নয়, ঠিক আছে? আমাকে বলো 6 5 এর মাল্টিপল কত হবে, এই এলসিএম কত হবে। এখান থেকে দুটো জিনিস বলবো আমরা, এটা হচ্ছে 30, একদম ঠিক। তাহলে আমরা এখন যে কনসেপ্টটা দেখলাম যে গুণ করে করে যাব, যে জায়গায় গিয়ে দেখবো সব থেকে আগে এরা মিট করছে সেটা হচ্ছে এলসিএম, তাই তো? এটা আমরা দেখলাম। আবার এখান থেকে আরো একটা জিনিস জানবো না, এরা পরস্পর মৌলিক না? এদের মধ্যে কোনো কমন টার্ম আছে এক ছাড়া? নেই তো, পরস্পর মৌলিক। তাহলে যখন দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বের করতে বলবে আমরা কি করব, এই দুটোকে গুণ করে দেব, হয়ে গেল। আর অসুবিধা কোনো? এলসিএম ক্লিয়ার? ওকে, এবারে আমরা কয়েকটা ফর্মুলা লিখবো, লিখে নাও জাস্ট, কয়েকটা ফর্মুলা কাজে লাগবে। দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল, হাতের লেখার 12টা বেজে গেছে, এটা সমান, আমি শর্টে লিখছি HCF ইন্টু এলসিএম, একদম লসাগু ইন্টু গসাগু। দুটো সংখ্যা ধরো এ আর বি, যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এ আর বি যদি দুটো সংখ্যা হয়, এদের গুণফল মানে হচ্ছে এ বি এর HCF যেটা হবে আর এদের এলসিএম যেটা হবে সেটার গুণফল। কেমন? একটা অঙ্ক দিই এই রিলেটেড। ধরো তোমাকে বলেছে, আরো সূত্রগুলো বলছি, ধরো তোমাকে বলেছে, তোমাকে দেওয়া আছে, হ্যাঁ, এলসিএম দেওয়া আছে 693, HCF দেওয়া আছে কত, 11, ওকে। একটা সংখ্যা বলা আছে 77, তাহলে আরেকটা সংখ্যা কত? নিরানব্বই, তাই তো? আমরা কি করলাম, এখানে ধরো এ এর ভ্যালুটা দেওয়া আছে, এ হচ্ছে 77, তাহলে বি এর ভ্যালু কি করব না, এদের দুজনকে গুণ করব ডিভাইডেড বাই এ এর ভ্যালু। ধরো বি এর ভ্যালু কি লিখছি, 693 মানে এলসিএম ইন্টু, হ্যাঁ, ইন্টু এইচসিএফ, এইচসিএফ ডিভাইডেড বাই একটা সংখ্যা, কাটাকুটি করো, 11 সাথে 77, 7 দিয়ে গেলে 7 9 63, 7 9 63, বি সমান হচ্ছে 99, তাহলে অপর সংখ্যা হলো 99। ক্লিয়ার? বোঝা গেছে? কারো অসুবিধে? কারো অসুবিধে? অঙ্কটা বলেছিলাম যে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 693, এলসিএম হচ্ছে 693, আর গসাগু হচ্ছে মানে এইচসিএফ হচ্ছে 11। একটা সংখ্যা যদি 77 হয়, অপর সংখ্যাটা কত? কেমন? ওকে, হ্যাঁ, বাকি সূত্রের অঙ্কগুলো আমি পরে করাবো। আজকে আরেকটা জিনিস শেখাবো, লাস্ট একটা জিনিস, আর বেশিক্ষণ এক্সটেন্ড করব না, সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু। ভুলে গেছিলাম শেখাতে, শিখিয়ে দিই। চলো, ভগ্নাংশ লসাগু গসাগু পরীক্ষায় দেয়, জাস্ট এটুকু খেয়াল রাখবে। ভগ্নাংশ মানে কি বলবো বললাম, ধরো এরকম আছে 1 2, 1 3, 1 4, তো এগুলোকে আমরা ভগ্নাংশ বলি তো। আবার এখানে 1 না থেকে ধরো 5 3 হয়ে গেল, 6 3 হয়ে গেল, তো এগুলো তো ভগ্নাংশ নাকি? এটা জানি তো সবাই, ভগ্নাংশ মানে। হ্যাঁ, ধরো এখানে লিখে রাখো তোমরা যে ভগ্নাংশের ক্ষেত্রে, হেডিংটা দিয়ে রাখো ভগ্নাংশের ক্ষেত্রে, ওকে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যদি তোমার এলসিএম চায় মানে লসাগু চায়, তাহলে কি করবে, যেটা চেয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই লিখে দিলাম, সরি হর লিখলাম বাংলায়, সরি এটা লব হবে, হ্যাঁ হ্যাঁ। ধরো এই 5 আর 3 আছে, হ্যাঁ, যেটা ওপরে থাকে সেটাকে আমরা বলি লব, নিউমিরেটর বলি, আর যেটা নিচে থাকে সেটাকে বলি হর, ডিনোমিনেটর, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে যখন আমার এলসিএম চাইছে, যেটা চাইবে, ওপরে কিন্তু সবসময় লবেই হবে, ওপরে যে আছে, ওপরে কে থাকে আমি বোঝার জন্য এখানে লিখলাম 5/3 যদি আমার ভগ্নাংশ হয়, ওপরে যেটা থাকবে সেটাকে বলবো লব, ওকে। রামের বড় ছেলে লব না কুশ, কে রামের বড় ছেলে কে? লব, আচ্ছা লব তাহলে বসে গেল উপরে, নিচে হচ্ছে হর,
ওকে, তাহলে এলসিএম যখন চাইছে ওপরে কি করবে, এলসিএম কাদের ওপরে কারা আছে, লব। ওকে, হয়ে গেল। তাহলে নিচে কে পড়ে থাকবে, এইচসিএফ, কাদের না হরগুলোর এইচসিএফ হবে, বাস। একই রকম ভাবে আমার কাছে যদি এইচসিএফ চাইতো, গসাগু চাইতো, আমি কি করতাম, লব তো লবেই থাকবে, লব লবেই থাকবে, লব বলছে আমি যাব না, আমি বসে আছি, বসে থাকবো, তাহলে লবের কি হবে, এইচসিএফ জানতে চেয়েছে, তাহলে এইচসিএফ অফ লব বাই এলসিএম অফ হর। ঠিক আছে, এটা বোঝা গেছে সূত্রটা, আমি এক্সাম্পল দিচ্ছি। এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো, সূত্রটা বোঝা গেছে? চলো এক্সাম্পল দিই। তোমাকে ধরো বলেছে এলসিএম বের করো, কার, ভগ্নাংশ দিই। ওকে, 1-এর 5, 2-এর 3 আর 7-এর 4 করো, কি হবে এলসিএম? আমি এক্ষুনি বললাম না, দুটো দাগ টানবে, হ্যাঁ, লবকে লিখে দেবে লবের জায়গায়, ওপরে কে কে আছে 1 2 7, তাই তো, কমা দিয়ে লিখে দাও 1 2 7। আচ্ছা, হরকে লিখে দাও হরের জায়গায়, কে কে আছে 5 3 4 লিখে দিলে। আচ্ছা, কি চেয়েছে, এলসিএম চেয়েছে, তো যেটা চেয়েছে সেটা অলওয়েজ আমি উপরে লিখবো, কেমন? তাহলে নিচে কি হবে, এইচসিএফ। আচ্ছা, এলসিএম মানে কি, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, মানে গুণ করতে হবে, গুণিতক, এরা কি মৌলিক আছে না পরস্পর, তাহলে গুণ করে দাও, 7 গুণে কত হয়, 14 হয়, হয়েছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5 3 আর 4, এদের মধ্যে হাইয়েস্ট কমন কি আছে, 1 হাইয়েস্ট আছে, তাহলে কত হচ্ছে আনসার, 14 হলো। বোঝা গেছে? কারো কোনো ডাউট? সবার ক্লিয়ার? বলো, যদি ডাউট থাকে বলো। ক্লিয়ার না ডাউট আছে? আবার বলবো, ক্লিয়ার আছে। আচ্ছা, লাস্ট একটা দিয়ে দে, এইচসিএফ। এইচসিএফ বের করো, ওগুলোরই এইচসিএফ বের করো, ঠিক আছে। এক, কত ছিল, 1-এর 5 আর 2-এর 3 ছিল আর 7-এর 4, 1-এর 60, একদম 1-এর 60। তাহলে আমরা কি করছি, আমরা দাগ টানলাম, হর ও লব যে যারা আছে তাদেরকে লিখে দিলাম 1 2 7, হর যারা আছে 5 3 4 লিখে দিলাম। ওকে, আচ্ছা, কি চেয়েছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর চেয়েছে, এইচসিএফ চেয়েছে, তাহলে উপরে বসলো, নিজেকে পড়ে রইলো, এলসিএম পড়ে রইলো, ব্যাস। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এদেরকে ভাঙো, 1 মানে কি 1, 2 মানে কি 1 ইন্টু 2, 7 মানে কি 1 ইন্টু 7, তাহলে হাইয়েস্ট কমন কোনটা আছে, 1। আচ্ছা, এলসিএম লিস্ট কমন মাল্টিপ্লায়ার, আমি কি করতে বললাম না, এরা যদি কমন থাকতো তাহলে গুণ করে করে যেতাম, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20 দেখতাম, কিন্তু এরা কি, এরা প্রাইম আছে, মৌলিক আছে, তাই তো। তাহলে কি করব, 5 ইন্টু 3 মানে হচ্ছে 15, 15 ইন্টু 4 মানে হচ্ছে 60, তাহলে আমার এই সেফ কত হলো, 1-এর 60। ঠিক আছে, ক্লিয়ার সবার? ক্লিয়ার? আমাকে একটু বলো, যদি কারো ক্লিয়ার না হয় বলো। ওকে, চলো তাহলে আজকে এই অবধি।